see me. God bless the moon. God bless me. Singing. নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিস ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। গাছের বাইরে যেন না বেরোয়। সবসময় যখন তুমি ড্রয়িং করবে, তুমি এই ধারগুলো আগে আস্তে আস্তে করে নেবে। এই ধারগুলো সব ধারটা আস্তে আস্তে করে নিয়ে মাঝখানটা তখন যেমন ইচ্ছা করা যায়। হ্যাঁ, ওখানটা আমি করেই দিয়েছি, ওখানটা আলাদা করে করতে হবে না। এই সাইডের ধারগুলো আস্তে আস্তে করবে, তাহলে কি Rhymes বলবো তারপর একটা। আচ্ছা আচ্ছা, তো বল। I see the moon. Moon see me. God bless the moon. God bless me. ভেরি গুড। আর কোনটা দিয়েছে? B. C. See the. তুমি খোঁজো। একটা। আর কিছু বেশি? আর আবার কিছু হয়? সি সি ফর Cats. কি? Cat. জাম্পিং, ক্রাইং, সুইমিং, সিঙ্গিং। এখন ঘড়িতে বিকেল 5:30 বাজে। আমরা বেরিয়ে পড়লাম একটু ছেলেকে নিয়ে পার্কে যাওয়ার উদ্দেশ্যে। দেখেছেন গাছের আমগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। পার্কের রাস্তাটা খুব সুন্দর লাগে যেতে। সবসময় ঘিঞ্জি জ্যামজট রাস্তার থেকে একটু শান্ত পরিবেশও মনটা কেড়ে নেয়। এই যে চলে এলাম আমাদের পার্কে। পার্কের নাম ঋষি অরবিন্দ পার্ক। ঋষি অরবিন্দ নাম তো আপনারা সকলেই শুনেছেন। 15ই আগস্ট তার জন্ম হয়েছিল, স্বাধীনতার ঠিক আগে। তিনি একজন বিপ্লবী ছিলেন। পরবর্তীকালে তিনি একজন মহাযোগী পুরুষ হয়েছিলেন। তারই নাম অনুসারে আমাদের এই পার্কের নাম অরবিন্দ পার্ক। দেখুন, এখানে একটা পাহাড়ের ন্যায় একটা ছোট্ট ঢিপি আছে। আর ওর ছোটবেলা থেকেই এই পার্কে আসার একটাই উদ্দেশ্য ছিল এবং আকর্ষণের বস্তু হলো এই উঁচু ঢিপির ওপর দিয়ে যাবে। সেটা নাকি তার পাহাড়, আর এটাতে উঠতে ও খুব মজা পায়। অনেকক্ষণ হাঁটার পরে একটু বসতে বেশ ভালোই লাগে, তাই একটু ছেলের সাথে ছেলের পাহাড়ে এসে বসলাম। পার্কটা বেশ সুন্দর সাজানো গোছানো। কতগুলো হরিণ মাটির এখানে রেখে দিয়েছে। আমার ছেলে আবার সেগুলোকে যখনই আসে কাউন্ট করে। ওখানে একটা সুন্দর ফুল গাছ আছে। ফুলের কালারটা এত সুন্দর, এত মনোরম, দেখতে খুবই ভালো লাগে। এই পার্কটিতে ছোট ছোট কচিকাচাদের যেমন ভিড় আছে, তেমন 12-13 বয়সের ছেলেমেয়েরাও এই পার্কে আসে। আবার বয়স্ক মানুষরাও এই পার্কে এসে ভিড় জমায়। সকালবেলাও অনেকে মর্নিং ওয়াক করতে এই পার্কে আসে, অনেকে আবার বিকেলবেলা হাঁটতে হাঁটতে সবাই মিলে, সব বন্ধুরা মিলে একজোট হয়ে তারা একটু গল্প করে, কিছুক্ষণ সময় কাটায়। সামনেই এখানে নানা রকম চা, ফুচকা, বাচ্চাদের চিপস, আইসক্রিম সবটাই এই পার্কের মধ্যে আছে। মানে একটা পিকনিক ব্যাপারও হতে পারে। কিছুক্ষণ এখানে তারা সময় কাটায়, গল্প করে, আবার যে যার গন্তব্যে ফিরে যায়। এই দেখুন, আমার ছেলের ফটো সেশন চলছে। সব জায়গায় গিয়ে সে একটু পোজ দিচ্ছে। পার্কের ঠিক মধ্যিখানে এই ঋষি অরবিন্দ এর মূর্তিটি স্থাপন করা হয়েছে। সেটির জন্য পার্কের শোভা আরও বৃদ্ধি পেয়েছে। পার্কের চারপাশটা অতি সুন্দর।
এখানে নানা রকমের ফুলের গাছ, বড় বড় নানা রকম বাহারি গাছ, সব কিছু নিয়ে একেবারে পরিপূর্ণ। দেখুন এখানে একটি মা তার শিশুকে কোলে আলিঙ্গন করে নিচ্ছে। এইটা একটা পুরোপুরি ঘাসের তৈরি, যে শিল্পী করেছে তার হাতের কাজ অতি সুন্দর। আমার ছেলেও আবার ওখানে গিয়ে একটা ছবি পোস্ট দিয়ে নিচ্ছে। চলুন এবারে ছেলেটাকে নিয়ে যাই, একটুখানি স্লিপে চড়বে সে, আর একটু দোলনায় চড়বে। আবার একটা বাড়ি থেকে বলও এনেছে, বল খেলবে। কত কিছু তার প্ল্যান জানেন না। চলুন তাহলে দেখা যাক। বল খেলাটা শুরু হয়ে গেছে। খেলতে খেলতে সে তার বন্ধুও জুটিয়ে নিয়েছে। সবাই সবার বন্ধু ঠিক খুঁজে বের করে নেয়। সে নিজের বল ছেড়ে এবার অন্যের বলও পা দিয়ে মেরে দিচ্ছে। কোনটা কার বল তাদের আর মনে নেই। সে ওর বল মারছে, ও তার বল মারছে, এই করছে। আসলে সবাই তো এখন এত ব্যস্ত হয়ে যায়, আমাদেরও সবসময় সময় হয় না যে একটুখানি সময় পাই আনি। এবার তার দোল্লা চড়ার পালা। সে ভয়ও পায়, আবার তার চড়তেও লাগবে। তাই আমি ধরে আছি, ও একটু চড়বে, চড়ুক। এইভাবেই আস্তে আস্তে ভয় কাটবে। এইবারে স্লিপ চড়ার পালা। সবাই পরপর লাইন দিয়েছে। ওর যখন সময় আসবে ও টুক করে স্লিপে চড়বে। প্রথমে ওইদিকে ভয় পেত, এখন আস্তে আস্তে সাহস জুগিয়ে নিয়েছে। তাই একবার যখন সাহস জুগিয়ে নিয়েছে আর তো ছাড়বে না। এবার একবার দুবারে হবে না, এবার করেই যাচ্ছে করেই যাচ্ছে। এবার তো সন্ধে হয়ে আসছে, এবার তো বাড়ি যেতে হবে। বুঝিয়ে সুঝিয়ে এবার বাড়ি নিয়ে যাও। চলুন আজ এই পর্যন্তই থাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।